এটা হচ্ছে গ্রামের সবচেয়ে সুপরিচিত সোনার দোকান, রণজিৎ জুয়েলার্স। রহিম হল রণজিতের দোকানের কর্মচারী হলেও রণজিৎ তাকে খুব বিশ্বাস করে। মাঝে মাঝে রহিমকে দোকানে রেখেই রণজিৎ বাড়ি চলে যেত। প্রতিদিনের মতো দোকানে আসার পর একদিন রণজিৎ অসুস্থ বোধ করল। রহিম, আমার মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, তুই একটু দোকানটা সামলা, আমি বাড়িতে গেলুম। রহিমকে দোকানে রেখে যাওয়ার পর রহিমের মাথায় খারাপ চিন্তা আসলো। সে ভাবল, আমি যদি এখন এই গয়নাগুলো বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। তারপর রহিম সবগুলো গয়না ব্যাগে ভরে নিয়ে দ্রুত পালিয়ে গেল। কেউ যাতে তাকে দেখতে না পারে তাই সে জঙ্গলের পথে হাঁটতে লাগল। এমন সময় দুজন লোক তার পথ আটক করল। আরে কে তোমরা? আমার পথ কেন আটকিয়েছ? কি চাও? তোমার হাতের ওই ব্যাগে যা কিছু আছে আমাদের দিয়ে দাও। নয়তো তুমি বাঁচতে পারবে না। আমিও এইসব সোনা চুরি করে এনেছি, অতএব চলো আমরা তিনজন মিলে এই সোনাগুলো ভাগ করে নেই। লালু, তুই গিয়ে কিছু খাবার নিয়ে আয়, খেয়ে তারপর ভাগ হবে। তুমি শোনো, লালু খাবার নিয়ে আসলে আমরা ওকে মেরে ফেলবো, তারপর ওর ভাগের সোনা আমরা নিয়ে নিব। লালু খাবার নিয়ে আসার পথে রাস্তায় ভাবতে লাগলো, এই সুযোগ, আমি যদি খাবারে বিষ মিশিয়ে দেই তাহলে ওরা দুজন মরে যাবে আর আমি সব সোনা নিতে পারবো। তারপর লালু খাবার নিয়ে আসার পর তারা দুজন লালুকে মেরে ফেলল। তারা দুজন ভাবল খেয়ে নিয়ে সোনা ভাগ করবে। সেই বিষ মেশানো খাবার খেয়ে তারাও মারা গেল। নীতিকথা, লোভে পাপ, পাপে মৃত্যু।